ইয়ারানার আপনি বলুন, মিলিটারির পিঠে যে চামড়া, মিলিটারির পায়ের জুতাও চামড়া, ডাক্তারের পায়ে চামড়া। ভারতের বিখ্যাত ডাক্তার বিধান চন্দ্র রায়, তিনি চামড়ার জুতো পায়ে দিতেন, কাঁচা চামড়ার। ভারতের মাটিতে বিখ্যাত আপনি জানেন সুভাষ চন্দ্র ভট্টাচার্য, তিনার পায়ে থাকতো চামড়ার জুতো। আপনি বলুন ভারতের মাটিতে অরবিন্দু দে, তার পায়ে থাকতো চামড়ার, কাঁচা চামড়ার জুতো। তালি দেবতা যদি তোমাদের হলো, তাহলে এত বড় নামি দামি হিন্দু ডাক্তারের পায়ের তলায় মায়ের চামড়া কেন গেল? তাহলে আপনি বলুন, বলো মানো না, শুধু মিথ্যা করে ঝগড়া লাগাও না। রায় দেখবি মুর্শিদাবাদের হরিহরপুর থানা কুকুরে একটা হাড় নিয়ে মন্দিরের ভিতরে ঢুকে খেয়েছে। হিন্দুরা দোষ দিল, মোল্লারা ইচ্ছা করে আমাদের মন্দিরে গরুর হাড় ভরেছে। দেনু তদন্ত করা হলো, ভালো করে হাড়কে ময়না তদন্ত করলো, করে জানা গেল গরুর হাড় বটে, কিন্তু আজ থেকে কিছুদিন আগে গরুটা মরে গিয়েছিল। মরা গরুর হাড় কুকুরে টেনে নিয়ে গেছে, জিন্দা গরুর হাড় নয়। কোর্টে বিচার হলো, ইওরানার কুকুরে হাড় নিয়ে গেছে মন্দিরের ভিতরে, তাই মুসলমানদের ঘাড়ে দোষ চাড়াচ্ছ। আর তোমাদের মন্দিরের যখন পূজা হয়, ঢোলে যে বাড়ি মারে, ঢোলটা কিসের চামড়া? জোরে বলুন, একটু হু হ্যাঁ বলবেন তো। হ্যাঁ, কাঁচা গরুর চামড়া টাকডুমা ডুমডুম করে বাজাচ্ছ, তাহলে কুকুরে হাড় নিয়ে গেলে মুসলমানের দোষ। আর তোমাদের ব্রাহ্মণকে খুশি করতে ঢোল বাজায়, এটা কার দোষ? বোধহয় নন্দ ঘোষের দোষ। এরা বলল না, হলো না। ভারতবর্ষের মাটিতে বন্ধুরে 16,000 কোটি টাকা খরচ করে মন্দির বানানো হলো। মন্দিরটার নাম হলো রামলীলা মন্দির। হয়েছে না? হয়েছে না? আমি বলি হায় রে, ভারতে মন্দির বানাবের জায়গা কেউ দিল না, বিশ্ব হিন্দু পরিষদ দিল না, হিন্দু সংস্থা দিল না, জৈন দিল না, ইহুদি দিল না, কেউ জায়গা দিল না। জায়গা দিল তো মুসলমানদের মসজিদ জায়গা দিল। রাম আর সীতা থাকবি কোথায়? মন্দিরে ঢুকেছে, মন্দিরে ঢুকেছে। ঢুকছো যখন কলেমা পড়তে বাকি নাই। নারায় তাকবীর, জোরে বলুন। করোনার ভয়ে মুদ খেয়েছিল, গরুর মুদ। কিসের মুদ? জোরে বলুন, কিসের মুদ? গরুর মুদ খেয়েছিল। মুদ যখন খেয়েছো, গরু খেতে আর বাকি নাই, হবে খাবে। একটু সহ্য করো বন্ধু, জেনে রেখে দিও। আসন যুক্তিতে আসুন। ওই যে মন্দিরটা বানাইছো, 16,000 কোটি টাকা খরচ করেছো, লাভ কি হবে? কারণ মুসলমানরা যা করেছে তাতে লাভ আছে বললে কই? মুর্শিদাবাদের মাটিতে একটা ঘর আছে, নাম হলো হাজার দুয়ারি। কি নাম? হাজারো দুয়ারি। টিকিট হলো 40 টাকা এখন পার হেড। প্রতি মাসে ইনকাম হয় 3 কোটি টাকা। মাসে যদি 3 কোটি হয়, বছরে হবে 3 36 কোটি টাকা। যায় কোথায়? ভারতের অর্থ তহবিলে। হাওড়া থেকে পাঞ্জাব পর্যন্ত একটা রাস্তা আছে, নাম হলো শেরশাহ রোড। কি নাম? শেরশাহ রোড 5000 কিলোমিটার। 80টা হলো টুল ট্যাক্স। যারা রাস্তায় চলেন জানেন টুল ট্যাক্সে পয়সা লাগে দিতে। তাহলে 80টা টুল ট্যাক্সের ইনকাম মুসলমানের ঢোকে কোথায়? ভারতের অর্থ তহবিলে। মুসলমানদের একটা কবর আছে, কবরটার নাম হলো তাজমহল। খবর রাখে নাকি? ভারতের জন্য টিকিট হলো 150 টাকা। মাসে ইনকাম হলো 10,000 টাকা কোটি। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন। তাহলে 10 কোটি টাকা যদি মাসে ইনকাম হয়, মাসে 10 কোটি হলে বছরে কত হয়?
120 কোটি টাকা তাজমহল থেকে ইনকাম করে তোমার পকেটে ঢোকে। মুসলমানদের একটা মিনার আছে, মিনারের নাম হলো কুতুবউদ্দিন বখতিয়াল খিজলি, যার টিকিট হলো 20 টাকা, মাসে ইনকাম হলো 2 কোটি টাকা, তাহলে বছরে ইনকাম হলো 24 কোটি টাকা। ভারতবর্ষের মাটিতে 3টে ঘর আছে, একটা ফতেপুর, একটা আগ্রা, একটা দিল্লি। হুমায়ুন বানিয়েছিল ফতেপুর, আকবর বানিয়েছিল কোথায় আপনারা জানেন বন্ধুরে, আর শাহজাহান বানিয়েছে দিল্লি। এই যে 3টে ঘর, এখান থেকে আসে 3 কোটি টাকা, তাহলে 3 বারং 36 কোটি টাকা যায় কোথায়? তোমাদের পকেটে। মুসলমানদের একটা পীর আছে, নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি। দরবারে একটা হাঁড়ি আছে 120 মণ, 120 মণ। সন্ধ্যা থেকে টাকা পড়ে, টাকা পড়তে পড়তে সকাল বেলায় টাকা ভর্তি হয়ে যায়, লরি ভর্তি করে টাকাগুলো সরকারের অর্থ তহবিলে জমা দেয়। বন্ধুরে, কার দরকারে ভারত চলে একবার হিসাব করে দেখো। একবার জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। জোরে আরো বলো। ও মুসলমানেরা, আরেকটা মজার কথা শোনো। একজন ব্যক্তি 200 কোটি টাকা দান করেছিল 1800 সালে। সেই লোকটার নাম হলো হাজী মোহাম্মদ মহসিন। 200 কোটি টাকা ভারতকে দিয়ে গিয়েছিল অর্থ তহবিলে দান। আপনারা তো জানেন 5 বছরের টাকা তখন ডবল হতো। তাহলে 1805 সালে হতো কত? 400 কোটি। 10 সালে হবে কত? 800 কোটি। 15 সালে হবে কত? 1600 কোটি। 20 সালে হবে কত? 3200 কোটি। 25 সালে কত হবে? 6400 কোটি। 30 সালে হবে কত? 128 কোটি। তাহলে 35 সালে কত হবে? 128 দুগুণে ডবল। 30 সালে হবে ডবল। 45 সালে হবে ডবল। 50 সালে হবে ডবল। 55 সাল হবে ডবল। 100 বছর হিসাব করিলে জিভ বেরিয়ে যাবে। হাজী মোহাম্মদ মহসিনের টাকা কত? আমাদেরকে দিয়ে দাও, কাটতে হবে না, আমরা ভারত ছেড়ে চলে যাব। তোমরা দিতে পারবা না, আমরা ভারত ছাড়বো না। নারায়ে তাকবীর। সিঙ্গাড়ার ভিতরে আলু ঢুকলো কি করে? কাদের টাকায় ভারত চলে খবর রাখো না। বলে নে রে, ভারত তোর বাবার দেশ, ভারত তোর বাবার দেশের নয়। এই ভারতের মাটিতে মুসলমানকে তাড়াবি, খবর রাখিস। অযোধ্যার মাটিতে মুসলমানকে তাড়াবি। গুজরাটের মাটিতে একটা কবর আছে, খবর নাও। ওই কবরটা হলো নবী শীশ। কার নাম? নবী শীশ। ওই গুজরাটের মাটিতে 17টা সাহাবীর কবর আছে। কটা সাহাবী? 17টা সাহাবীর কবর আছে। খবর রাখো নাকি বন্ধু? আমরা কারোর দয়ায় বেঁচে বাস করি না দেশে। দেশের জন্য ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছি হেসে। ধর্মে মোদের হাত দিও না, জানাই অনুরোধ, নইলে মারা রক্ত দিয়ে করব প্রতিরোধ। আরে মেয়েরা গুঁড়ো চালে জানেন না? গুঁড়োর কত ফুটো থাকে সে বাঁশের তৈরি। কত কথা বলবো। স্বাধীনতা আন্দোলন লড়াই করেছে কে? সে দীনেশ, কানাই, বাদল, ক্ষুদিরাম, অভিরাম, নেতাজি সুভাষ, মাতঙ্গিনী হাজরা, এরাই ছেড়েছে। কিন্তু বলো, সর্বপ্রথম 400 হিজরিয়া কোম্পানি ইংরেজকে বাধা দিয়েছিল কে? এই 24 পরগনার একটা যুবক, নাম হলো মাওলানা মোহাম্মদ মীর নিসার আলী, ডাক নাম হলো তিতুমির। 24 পরগনা, বাঁশের কেল্লা, নারকেল বেরিয়া। হঠাৎ দেশে উঠলো আওয়াজ, হো 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 হো। চমকে সবাই কাঁপিয়ে দেখে সিপাহী বিদ্রোহ। কে প্রথম রক্ত দিল? বাঙালি। ওই গঙ্গায় ডুবি আছে হায় ভারতের দিবাকর।
বাঙালির খুনে লাল হলো আজি ক্লাইভের খঞ্জর। আমার কবিতা নয় বন্ধুরে, দেখো কেমন করে গেছে বাঙালি ওই গঙ্গায় ডুবি আছে হায় ভারতের দিবাকর। বাঙালির খুনে লাল হলো আজি ক্লাইভের খঞ্জর। যার রক্ততে ইংরেজের তরবারি লাল হয়েছিল, খালি বাংলার বাড়িতে প্রথম শহীদ হয়েছিল মুসলমান, তার নাম হলো সিরাজ। বলে বলুন নারায়ে তাকবীর। ওই যে পাক সার্কাস সবাই চেনে স্টেশনটা, কবরস্থান নাম হলো গোবরার কবরস্থান। ওইখানে যিনি ফাঁসির মঞ্চে ঝুলেছিলেন হাফেজ গোলাম মাসুম। জোরে বলুন নারায়ে তাকবীর। তখন ক্ষুদিরাম অভিরাম কোথায় ছিল? কত গান এলো ক্ষুদিরামের নামে, অভিরামের নামে। মুসলমানের কথা ভুলে গেছ, করতে আমার দেশ স্বাধীন প্রাণ দিয়েছে ভগৎ সিং। অলিউল্লাহ দেহলি কোথায় গেল? আশফাকুল্লাহ কোথায় গেল? গাজী সালাউদ্দিন আইয়ুবী কোথায় গেল? কোথায় গেল মাওলানা মীর নিসার আলী? কোথায় গেল শুকুর আলী? কোথায় গেল ওয়াজেদ আলী? কোথায় গেল? ওদের নাম নাই। বন্ধুরে, মুসলমান কি ভারত স্বাধীন করতেছিল না? ৭০,০০০ শুধু আলেম ফাঁসির মঞ্চে ঝুললো, তাদের ইতিহাস লিখলো না কেন? শক্তি আছে তোমার হাতে, কোনদিন যদি আসে শক্তি আমাদের হাতে বুঝিয়ে দেব শেষ বেলাতে। নারায়ে তাকবীর। আরো জোরে বলুন। এখন কবিতা হয়েছে, হাই স্কুলে দেখবেন পড়ায়, কি পড়ায়? হাও কারো মেতে ধি, পড়ে কিনা? হাও কারো মেতে ধি হাও উন্নত সিনাহি ভাই, বলিবে তো ভেবে গান হাও সাবে আগুয়ান, সাথে আছে ভগবান হবে জয়। ঝগড়া লেগে গেছে ভগবানকে। কেউ বলে অনুকূল ঠাকুর, কেউ বলে লোকনাথ, কেউ বলে শ্রীকৃষ্ণ, কেউ বলে মহাদেব, সাথে আছে এক একজনের ভক্ত লেগে গেল। ঝগড়া যখন কবিতাটা বাদ দাও, বলে দাও হাও কার মেতে ধি হাও উন্নত সিনাহি ভাই, বলিবে তো ভেবে গান হাও সাবে আগুয়ান, সাথে আছে কোরআন হবে জয়। না না, এটা মোল্লাদের কেতাব, মেনে নেওয়া যাবে না। আচ্ছা ফের বলবো, হাও কারো মেতে ধি হাও উন্নত সিনাহি ভাই, বলিবে তো ভেদে গান হাও সবে আগুয়ান, সাথে আছে রহমান হবে জয়। সুবহানাল্লাহ বলুন। নারায়ে তাকবীর। আরো যারা বলুন নারায়ে তাকবীর। তাহলে বোঝা গেল ভারতকে মুসলমানকে তাড়ানো যাবে না। মুসলমানকে তাড়াইতে গেলে শিকড় মাটিতে থাকবে, ভারত চলবে না। সোনার বন্ধুরে, বানের বন্ধুরে, এসো। আমরা কারোর ক্ষতি করি নাই, আমরা উপকার করেছি কিনা? মিথ্যা করে মুসলমানকে দোষ দিচ্ছ। বলে মুসলমানরা মন্দির ভেঙে মসজিদ করেছে। বোকা কথাকার, ওরা মশলা জানে না। মাম্বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর তৈরি করেন, আল্লাহ তার জন্য জান্নাতে একটা মতির বালাখানা দান করবে। মুসলমানদের যদি মন্দির ভাঙা স্বভাব হতো, তাহলে ঢাকার মন্দির থাকতো না, নাম হলো ঢাকেশ্বরী। কি নাম? ঢাকেশ্বরী মন্দির থাকতো না, ভেঙে মুসলমান বানিয়ে নিত। ভারতের গয়া থাকতো না, মথুরা থাকতো না, বৃন্দাবন থাকতো না, কাশী থাকতো না, জগন্নাথ থাকতো না, সোমনাথ থাকতো না, সোনা মন্দির থাকতো না, ফুটো মসজিদ থাকতো না, জগন্নাথ থাকতো না, রামদেওয়ালি থাকতো না, কবিদেওয়ালি থাকতো না, বারোদুয়ারি থাকতো না, হাজার গুরু থাকতো না। সব মুসলমানরা ভেঙে ফেলতো না। মুসলমানরা কোরআন মানেন, লা ইকরাহা ফিদ্দীন। দিনের ব্যাপারে কোনো জোর নাই, কোনো জুলুম নাই। মুসলমান কোন মন্দির ভাঙে নাই। আর সেই সময় যদি মুসলমান না মনে করতো জোর করে মুসলমান করব, ৭৫০ বছরের মধ্যে ভারতে ট্যাবলেট খাবার জন্য হিন্দু থাকতো না। থাকতো? জোরে বলুন।
বাবার হইল একবার জ্বর, সারিল ঔষধে। এখনকার রাজা কদিনকার, 5 বছর 6 বছর 7 বছর ট্যাং ভেঙে উল্টে যায়। 750 বছর রাজত্ব করলো বাবর, বাবররা করলো, বাবরের পরে করলো হুমায়ুন, হুমায়ুনের পরে করলো আকবর, আকবরের পরে করলো জাহাঙ্গীর, জাহাঙ্গীরের পরে করলো শাহজাহান, শাহজাহানের পরে করলো ঔরঙ্গজেব। এই কব বাপ বেটাই মিলে 750 বছর রাজত্ব করলো ভারতে। তার মধ্যে 49 বছর রাজত্ব করেছে সম্রাট ঔরঙ্গজেব আলমগীর। একবার কি সুবহানাল্লাহ বলবেন না? মোবাইল ছিল না, টেলিফোন ছিল না, মাইক ছিল না, হেলিকপ্টার ছিল না, উড়োজাহাজ ছিল না, জিবি ছিল না, প্লেন ছিল না, যোগাযোগ কিছু ছিল না। ঘোড়ার পিঠে চড়ে পাকিস্তানের মতো দেশ, বাংলাদেশের মতো দেশ, শ্রীলঙ্কার মতো দেশ, ভারতের মতো এত বড় দেশ, বিশাল সাম্রাজ্যকে 49 বছর রাজত্ব করেছিলেন সম্রাট ঔরঙ্গজেব আলমগীর। মুসলমান 3 দিন রাজা হয়ে এটার কম করে, ওটার কম করে, এটা ভাঙে, ওটা ভাঙে, কারে ফাঁসি দেয়, কারে মেরে ফেলে, হিসাবের শেষ নাই, জুলুমের শেষ নাই। যদি জুলুম আমরা করতাম তাহলে ভারতবর্ষের মাটিতে একটাও কেউ টিকে থাকতো না। বন্ধুরে, আমরা কারোর জুলুম করি নাই, ইসলাম কাউকে জুলুম করে না। ইন্না ইল্লামা আতাল্লাহ বিকলবিন সালিম, নিশ্চয় শান্তি দেন একমাত্র ইসলাম, ইসলাম ছাড়া কেউ শান্তি দিতে পারে না। একবার জোরে বলুন নারে তাকবীর, আরো জোরে বলুন নারে তাকবীর। আমি এতক্ষণ ধরে আপনাদের কাছে একটু ভূমিকা শোনালাম, এবার শোনাবো একটু ছোট্ট সমীক্ষা। সমীক্ষার পরে হবে ওয়াজ, এবার নসিহত। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুনুন তালি মন দিয়ে। সামনে রমজান মাস, ঠিক না? আগামী কদিন আগে কোরআন শরীফ আল্লাহ বলে কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর মাহে রমজানের রোজাকে আমি ফরজ করেছি। এটা কে বলছে? কে বলছে? না, আল্লাহ। আচ্ছা, রোজা মজা লাগে না? মুসলমানরা চাইছে রোজা আসুক, বেঈমানরা এখন পকেটে ট্যাবলেট জোগাড় করে আসবে। কবে আসবে রে? অর্ধেক ট্যাবলেট বার করতে হবে। কি ব্যাপার? বলবে গ্যাস, গ্যাস। আবার ঈদের দিনেও আগেই ছুটবে ঈদের ময়দানে, শর্মা পাবে না, হাতে করে চোখে কালি লাগিয়ে দিবে। কত বড় মুসল্লির বেটা মুসল্লি। মাহে রমজানের রোজা এলো, এক মহিলা মসজিদে ইফতার দিবে। কি দিবে? ইফতার দিবে। আল্লাহুম্মা লাকা সামতু ওয়া আলা রিজকিকা আফতারতু। রুটি তৈরি করছেন, খাবার তৈরি করছেন, ছোলা মুড়ি, বেগিনি চপ, কত রকমের খাবার, কোয়ালিটির খাবার রমজান মাসে। মুসলমানের থালির দিকে তাকালে লোভ হয়ে যায় রে বন্ধু। ইফতারের থালির দিকে তাকালে মন আনন্দে ভরে যায়। একদিকে কলা, একদিকে শসা, একদিকে আপেল, একদিকে বেদানা, একদিকে আঙ্গুর, একদিকে আনারস, একদিকে আম, একদিকে জাম, একদিকে বেলের শরবত, একদিকে তরমুজ, একদিকে জুস। কত নাম বলবো? দুনিয়ার খাবার সাজানো থাকে একটা খাঞ্চা বসের ডালিতে, মিলে মিশে সবাই বসে খায়। মা রুটি বানায়, মেয়েটা বলছে মামা এত আটা গুলোছো, এত কমির করছো, কি ব্যাপার? বললে মা আজকে মসজিদে ইফতার দেবো রে মা। মেয়েটি বলল গো মা মসজিদে তুমি ইফতার দেবে? বলল হ্যাঁ। আমি কি তোমার একটু সহযোগিতা করব? বললে করো, স্কুল আগে ছুটি হয়ে গেছে, তাই মায়ের কাছে মেয়েটা সহযোগিতা করে রুটি বানাইতে। মার বিটি দুজনে মিলে রুটি বানায়। রুটি বানানো হয়ে গেছে আসরের পর, এমন সময় খাদ্য চলছে রান্না। দরজার গেটে একটা ফকির এসেছে। ফকির এসে বলছেন ফি সাবিলিল্লাহ। ওমা ওমা
কেউ আসো মা, একটু ভিক্ষা দেবে মা, আমি রোজাদার, আমাকে একটা ইফতার দেবে। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি রোজাদারকে একটা ইফতার করায়, সে পূর্ণ একটা রোজার নেকি পাবে, রোজাদার থেকে নেকি কেটে নেওয়া হবে না। মেয়েটি বলছে, ওগো মা, কোরআন শরীফে পড়েছি আমি, তোমার দরবারে যদি কোন ফকির আসে শূন্য হাতে ফিরায় না। ফকির এসেছে তোমার দরবারে, নিঃস্ব করে ফিরাইয়ে দিও না। মেয়েটি বলছে, মা, ফকিরকে ভিক্ষা দাও। মেয়েটার মা বলে, বিটি রে, ভিক্ষা দিতে তো বাধা নাই, খয়রাত দিতে তো অসুবিধা নাই, কিন্তু তোর বাপ শরীয়ত বিরোধী, তোর বাপ কোরআন বিরোধী, তোর বাপ ইসলাম বিরোধী, তোর বাপ নবী বিরোধী, তোর বাপ নাম বিরোধী, নবী বিরোধী, সর্বদিকে তোর বাপ হলো বিরোধী। মেয়েটি বলল, মা, আব্বা তো এখানে নাই, ফকিরকে ভিক্ষা দিবে তুমি, ও তো দেখতে পাবে না, দেখতে পাবে না, অন্তর্যামী নয়, ফকিরকে ভিক্ষা দাও। কিছু ছোলা, কিছু মুড়ি, কিছু খাবার এনে ফকিরের হাতে দিয়ে বলল, ফকির সাহেব, হিনা জিদ্দান কাসিরান, এখান থেকে অনেক দূর চলে যান, এখানে থাকবেন না। আমার আব্বা দেখতে পেলে তোমার হবে 12টা, আমার হবে 13টা, আর আমার মায়ের হবে 14টা, কাজেই দোষ নেব না, তুমি তাড়াতাড়ি খাবার নিয়ে পালাও। কিছু লোক আছে ফকির দেখতে পারে না, কিছু লোক আছে গরিব দেখতে পারে না, কিছু লোক আছে মুসল্লি দেখতে পারে না, কিছু লোক আছে টুপিওয়ালা দেখতে পারে না, কিছু লোক আছে দাড়িওয়ালা দেখতে পারে না, কিছু লোক আছে নমাজি দেখতে পারে না। ঠেলা হয় কখন? যখন ওর মরে কেউ, ঠিক না? একজন বলছে আমার বেটা মাস্টার, বাহ। একজন বলছে আমার বেটা ডাক্তার, 1.5 কোটি টাকা খরচ করে MBBS ডাক্তার করেছি। একজন বলছে 10 বিঘা জমি বিক্রি করে হাকিম বানিয়েছে। কি গরম রে! মাস্টারের বাপ, ডাক্তারের বাপ, হাকিমের বাপ। এখন হাকিমের মা মরণ শয্যায় সজ্জিত করছে। কোরআনে আল্লাহ বলেন, ফালাউলাইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইজিন তানজুরুন। যখন নিঃশ্বাসটা তোমার হুলকুমে আমি ঠেকাবো, তোমার নেটওয়ার্ক কাজ করবে না, কোনো টাওয়ার কাজ করবে না, নেট কাজ করবে না, তখন ঘড়ঘড় ঘড়ঘড় করবে, জানবে তোমার মরণ। আচ্ছা, মরণ কালে কাকে ডাকা হয়? আল্লাহকে ডাকে। আর গ্রামের মুসল্লিকে ডাকা হয় না যে আমার বাপের কাছে এদিকে কলেমা পড়াও, বলে না? না হলে একটু কোরআন শরীফ পড়ো মাথার কাছে, বলে না ভাই? বলে না? তা কেন ওকে না ডেকে ওর মাস্টার বেটাকে ডাকতে হবে যে তোর মা মরে গেছে, তোর মার জানাজাটা তুই পড়া। জানাজার খাটিতে দাঁড়ায় হে মাস্টার পড়াবে, জনগণ মনোধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, এটাই পড়বে তো? বলছে পড়বে না। 1.5 কোটি টাকা খরচ করে মাস্টার বানিয়েছে, মার জানাজা পড়াতে পারবে না? বললে না, মাস্টার পেশা ফিরে পানি নেয় না, জামাজ পড়াবে। হাকিমকে ডাক, হাকিম তাহলে কি তোমার মায়ের জানাজাটা পড়াও। হাকিম এসে বলবে, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হট ইউ আর। আরে বেরো বেরো, হট ইউ আর স্টার, আকাশে তারকা বলা যাবে। তার মানে নামাজও জানে না, জানাতে পড়াতে পারবে না। বলে তাহলে কাকে ডাকবি? ইঞ্জিনিয়ারকে ডাক। ইঞ্জিনিয়ার এসে বলবে, কোমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি, ছি ছি ছি, তোর মায়ের জানাজা পড়াতে পারলো না, থাকলো কি? ধার করে জানা যায় তো
তোর মা কবরে শুবে, মসজিদের ইমাম সাহেবকে ডাকা হবে, হাজী সাহেবকে ডাকা হবে, আমির সাহেবকে ডাকা হবে, জিম্মাদারকে ডাকা হবে, তালবিলেমকে ডাকা হবে। বাবা আমার মায়ের জানাজাটা পড়া, ঠিক না? 1 কোটি টাকা খরচ করে কি লাভ হলো? দুনিয়ার সম্মান নিলি, কবরে চারানা পেলি না। ও শিক্ষার কোনো দাম নাই যে শিক্ষাতে কবরে নেকি পাবি। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতানা গফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এমন একটা শিক্ষা করো যে শিক্ষার জন্য সুদ খাবে না, এমন একটা শিক্ষা করো যে শিক্ষার জন্য মদ খাবে না, এমন একটা শিক্ষা নাও যে শিক্ষা করিলে চেনা করবে না, এমন একটা শিক্ষা নাও যে শিক্ষা করিলে তুমি কোনোদিন মিথ্যা কথা বলবে না। তোমার চরিত্র হবে সেই শিক্ষার যোগ্যতামূলক কোরআনের শিক্ষা, নুরানি শিক্ষা, ইমানি শিক্ষা। সেই শিক্ষা করিলে তোমার ইহকাল পরকাল মঙ্গলময় হবে। সেই শিক্ষাটার নাম কি? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তুমি পৃথিবীর 1 নম্বর হবে, নিজে কোরআন পড়ো, অপরকে কোরআন পড়াও। ফকির ভিক্ষা নিয়ে চলে গেছে। আপনার দেশে নদী নালা বেশি, কোন দেশে পাহাড়ও বেশি। সুবহানাল্লাহ। পাহাড়ের ঝর্ণা নামে, ঝর্ণার পানিতে বসে লোকটা উজু করছে, উজু করছে, উজু। কোরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলা সালাত ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এ ভাই, লোহাকে বাতাস খাচ্ছে, এদিকে একটু বাতাস দেওয়া যায় না? দেন একটু ঘুরে সোনারে, ফ্যানটা একটু দিয়ে। মেশিনকে অত গরম খাস না, একটু আমাকে দে, ভিজে গেছি, দে সোনার লাল। হ্যাঁ, একটা ছোট টেবিল ফ্যান পাওয়া যায় না ভাইরা? আরে আমার গায়ে লাগে, নিচে করে দে না, নিচে দাও না, পায়ে মশা লাগে, পায়ে মশা কামড়েছে। ঠিক আছে, ঠিক আছে। সুবহান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। ও নবী মেরা রহমত হো, ও নবী মেরা রহমত হো, লকো পানি ওয়ালা, মুরাদে গরিবো কি বরলানে ওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। হাসরের কঠিন দিন, হাসরের কঠিন দিনে আল্লাহ পাক এক ব্যক্তির ঈমান মাপবে দাঁড়িতে। কোরআন শরীফ আল্লাহ বলছে, ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ঈমানের পাল্লা যদি তোমার ভারী হয়ে যায় তো আল্লাহ তোমার রাজি হয়ে যাবে, তুমি জান্নাতে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। একদল ব্যক্তির নেকির পাল্লা হয়ে যাবে হালকা, গুনার পাল্লা হয়ে যাবে ভারী। আল্লাহ বলবে, ফেরেশতা এদেরকে ধর। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামের ফেরেশতা টেনে নিয়ে যাবে জাহান্নামের দিকে। আল্লাহর নবী চিল্লায়ে বলবে, জাহান্নামের ফেরেশতা দাঁড়াও।
বলে কেন? বলে এদের জাহান্নামের ফয়সালা হয়েছে। নবী বললে বা আমি উকিল, ওকালতি করি নাই, কেমনে আমার উম্মত জান্নাতে জাহান্নামে যায়? সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম, কোরআন বলছে কাল কিয়ামতের দিনে কারো টু শব্দ করার ক্ষমতা থাকবে না। একজন ব্যক্তি আল্লাহর দরবারে মুখ খুলবে, কে? ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম, সুবহানাল্লাহ। একমাত্র রাসূলুল্লাহ, হে আল্লাহ তুমি বিচার করছো, আমি তো ওকালতি করি নাই, তুমি কি করে জাহান্নামে দাও? আল্লাহ বলবে এদের গুনার পাল্লা ভারী হয়ে গেছে। নবী বলবেন ওগো আল্লাহ, ভরতগড়ের জলসার মজলিসে তোমার বান্দা আমার উম্মতরা আমার ওপর দরুদ পড়েছিল, সেই দরুদ গুলো ফেরেশতা আমার রওজা পাকে পৌঁছে দিয়েছিল, সেই দরুদ আমার কাছে আছে। গুনার পাল্লায় চাপাও দেখি, যেই নেকির পাল্লায় চাপাবে দরুদের পাল্লা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, যে গানটা গেয়েছে সেই মান আনে নাই। নাম হলো ইন্দ্র কিশোর, এন্ডো কিশোর। যদি মুসলমান হতো নামের জরিয়ায় জান্নাতে যেত। কত সুন্দর করে গেছে। আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। দুই কাঁধে দুই মুহুরি লিখছে তারা ডায়েরি, কিরামান কাতিবিনা ইয়ালামু, বাবা আল্লাহ কোরআনে বলছে না, দুই কাঁধে দুই মুহুরি লিখছে তারা ডায়েরি, দলিল দেখে রায় দিবেন, দলিল দেখে রায় দিবেন, টাকা পয়সার নাই কারবার, সময় থাকতে না হুঁশিয়ার। হাদিসে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুখারী শরীফের নবী তুমি সব থেকে কাকে বেশি দাওয়াত দিয়েছো? নবী বললেন সব থেকে বেশি দাওয়াত দিয়েছি যার নাম হলো আমর, যার নাম হলো আমর, পরে তার নাম হলো আবু হাকাম। আল্লাহর নবী তার নাম দিল আবু জাহেল, মূর্খের বাপ। জেহেল নয়, আবু জাহেল। জাহেল মানে মূর্খ না, ঠিক আছে, মানে গরম যাই লাগুক, মশা এমন ডিউটি করছে। কোরআনের হাদিসে এসেছে মানুষকে যে কামড়ায় সে মশাটা হলো মেয়ে ছেলে, আর নর মশা কোনোদিন মানুষকে কামড়ায় না। পৃথিবীর বিজ্ঞানীরা ফেলিওর হয়ে গেছে। মশার মাথার উপর একটা অ্যান্টনি আছে, সেই অ্যান্টনা এত কাজ করে, কোন মশা যদি জানে এই লোকটার ডিপথেরিয়া হয়েছে মশা তাকে কামড়াবে না। কোন মানুষ যদি জানে এর ক্যান্সার হয়েছে মশা তাকে কামড়াবে না। তার কারণে মশা এত বড় বিজ্ঞানী যে যদি কামড়ায় তাহলে ওই ব্যক্তির রক্ততে ভাইরাস হবে, ও মরে যাবে, তাই ও কামড়াবে না। মেয়ে ছেলে মশা মানুষকে কামড়ায়, আর মদ্দা মশা গাছের ফল ফুল আঠা খেয়ে জীবন ধারণ করে। তাহলে মেয়ে লোকের বিষ কত বেশি, শালা কামড়ালেও জ্বালা করে। চিন্তা করে দেখো ভাইরা আমার, আল্লাহর নবীকে আই আম্মা জান বলছেন ওগো দয়ার নবী সব থেকে বেশি কাউকে দাওয়াত দিয়েছো? নবী বললেন 100 বার বেশি দাওয়াত দিয়েছি আবু জাহেলকে, কিন্তু এমন নাদান ঈমান আনে নাই। তাহলে এত টান কেন ওর ওপর তোমার? রহমতের কান্ডারি বলে খাদিজা, আমি যখন তায়েফ থেকে বাড়ি এলাম বয়স আমার 5 বছর, এসে জানতে পারলাম আমার বাবা নাই, আমার বাবা জগতে থেকে চলে গেছে। বাবার বেদনায় বসে বসে আমি কাঁদি। পাহাড়ের ওপরে
সন্ধ্যা হয়ে গেছে, আমার মনে ছিল না, বেদনার সুরে কাঁদি, কেউ আমার নিতে গেল না। ওই রাস্তা দিয়ে আবু জাহেল যাচ্ছিল, ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা, আব্দুল মুত্তালিবের নাতি রে, এমন করে পাহাড় উপর বসে বসে কেন কান্দি? আমি আরো জোরে কেঁদে উঠলাম। আবু জাহেল আমাকে বুকে জড়িয়ে ধরলো, কলেজায় জড়িয়ে ধরে এই মুখে চুমো খায়, এই মুখে চুমো খায়। আমার ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে চুমো খেতে খেতে বলেছিল, বাবধন, তোর বাবা একলা থাকলে রক্ষা করতো, আমরা গোটাই তোর বাবার চাচতো ভাই, খালাতো ভাই, দেশতো ভাই হই, আমরা গোটাই তোকে বাবার মতো দায়িত্ব পালন করব। খাদিজা রে, আবু জেহেলের সেই প্রেমের চুমো আমি ভুলতে পারিনি, সেই মহাব্বতের চুমো আমি ভুলতে পারিনি। আমি বিশ্বের নবী হয়েছি, আবু জাহেলকে জান্নাতে নিয়ে যাব বলে দিনের দাওয়াত দিতে 100 বারের বেশি গেছি, তবুও ঈমান আনিনি। একদিন গভীর রাতে আল্লাহর নবী বলছেন, আমি আবু জেহেলের বাড়িতে গেলাম, গিয়ে বললাম, চাচা কি করছো? আবু জেহেলের ডায়াবেটিস রোগ ছিল, মানে সুগারের রোগ। কিসের রোগ? এই রোগটা হলো বড় লোকের রোগ, যদি নিয়ন্ত্রণ করে না চলো তা বেলুন ফাটা হয়ে ফাটবে, সব থাকবে কিন্তু খেতে পাবা না। কি জিনিস? পৃথিবীর সব থেকে হলো মিষ্টি দামি, মিষ্টির মতো স্বাদ কোনো জিনিসে নাই। বাবা একটা খা, বলে খাওয়া যাবে না। পৃথিবীর সব থেকে দামি হলো মাছের চর্বি, একটু খাও, বলে খাওয়া যাবে না। একটু মিষ্টি দই খাও, বলে খাওয়া যাবে না। এক গ্লাস চিনির শরবত খাও, খাওয়া যাবে না। আম খাও, খাওয়া যাবে না। কাঁঠাল খাও, খাওয়া যাবে না। কলা খাও, খাওয়া যাবে না, রোগ বাড়বে। যারা নিয়ন্ত্রণ করে চলবে লাস্টিং করবে, যারা নিয়ন্ত্রণ মারবে না বেলুন ফাটা হয়ে ফাটবে। কি খাবা? ছোট ছোট পুঁটি মাছের পেঁপা ভাজি চু, তাও পেট ভরে খেতে পাবে না। জেনে রেখে দিও, এটা আল্লাহর মার, দুনিয়ার মার। বলুন সুবহানাল্লাহ। ঠিক না ভাই? ঠিক কিনা বলুন? আবু জেহেলের দরজার গেটে একটা কুলের গাছ ছিল, আমাদের মুর্শিদাবাদের ভাষাকে বোর বলে। বোর কি বলে? বোর। আমাদের এই দেশে কুল বলে কিনা? ওই কুল খাচ্ছিল, বলে চাচা কি খাচ্ছ? পাথর খাচ্ছি, রাগের চোটে। যেমনি এই কথা বলা, কুদরতের কারিশমা, হাতের কুলটা পাথর হয়ে গেছে। আবু জেহেল বলছে, দেখছিস, হাতের কুলটা খাচ্ছিলাম, টক খেলে সুগার নিয়ন্ত্রণ হয়, ভোর রাতে এসে চিল্লাতে লাগলি, ওটাও পাথর হলো। বললে, চাচা তোমার গাছের দিকে তারা উনজুর ইলাল হাজারা, গাছের দিকে সাজারা, গাছের দিকে তাকাও। চাচা গাছের দিকে তাকায়, দেখে গাছের প্রত্যেক কুলগুলো পাথর হয়ে গেছে। কুল গাছের পাতার উপরে ভেসে উঠেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন আল্লাহ বলছে, উদু ইলা সাবিল রাব্বিকা লিল হিকমা, উদু ইলা সাবিল রাব্বিকা লিল হিকমা। উত্তম নসিহতের দ্বারাই মানুষকে আহ্বান করো, মানুষকে কুড়ুলের কোপ মেরো না। ওসিয়তের দ্বারাই, নসিহতের দ্বারাই, প্রেমের দ্বারাই, ভালোবাসার দ্বারাই মানুষকে আহ্বান করো। আল্লাহর নবী বলছেন, চাচা এই কুলের পাতায় কি লেখা আছে দেখো। আল্লাহর নবী কৌশল অবলম্বন করলেন যে চাচা যদি একবার বলে যে কুলের পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার পড়লে হয় আমি ওকে জান্নাতে নিয়ে যাব। আবু জাহেল চিল্লা বলছে, ভাতিজারে, হাতের কুল পাথর হলো, গাছের কুল পাথর হলো, কিন্তু গাছের পাতায় লেখা আছে কি জানিস? নবী বললেন, বলো। বলে, তোর নাম আর ওর নাম। কত বড় শয়তান, চিন্তা করত। নবী আমার কেঁদে উঠলেন। কোরআন বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম
ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। হে নবী, যার কুলবে আমি মোহর মেরে দিয়েছি, যার কুলবে তালা মেরে দিয়েছি, যার কানকে আমি বধির করে দিয়েছি, যার চোখের পর্দাকে উঠাই দিয়েছি, শুনবে না, দেখবে না, মানবে না। নবী গো, যতক্ষণ সে হেদায়েত না হতে চাইবে আমি ততক্ষণ হেদায়েত দেব না। ও বন্ধুরে, মানুষের গলিতে গলিতে কত সুন্দর করে ডাকে, এসো ভাই নামাজ পড়ি, এসো ভাই রোজা করি, এসো ভাই কলেমা পড়ি, এসো ভাই তাসবিহ পড়ি। করো, এ কথা বলা হয় না। ভাই আমি কলেমা পড়ছি, আমার কলেমাটা হচ্ছে কি দেখো। ও বন্ধুরে, 10 ছেলের বাপ হয়েছে, ফরজ গোসল জানে না। কি জানে না? ফরজ গোসল জানে না। কি আশ্চর্য ব্যাপার বলুন তো। সুন্নাত মান কদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লি সুন্নাতিনা তাহবিলা। না দেখবেন আমার বেশিরভাগ জলসা মেঘালয়, ত্রিপুরা, বাংলাদেশ, উড়িষ্যা, কর্ণাটক, আন্দামান, দ্বীপপুঞ্জ, নিকোবর, শ্রীলঙ্কা, পাটনা, কখনো বিহারি, কখনো বাঙালি, কখনো হিন্দুস্তানি, কখনো বাংলাদেশি, কখনো বর্মা, কখনো রেঙ্গুন, বিভিন্ন দেশ আল্লাহ নিয়ে যায়। তো বন্ধুরে আমার,